আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এই চার দেহরক্ষী বা এই চার গুন্ডা এরা কারা। তার মানে ডাক্তার ইউনূস আমেরিকার নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সম্মেলনে কথা বলতে, সাথে ভয়ে ভীত হয়ে নিয়ে যাচ্ছেন চারজন গুন্ডা। ইউনূস কাকার এখন আর ঘুমানোর সময় নাই, ঘুমের ভেতরেও উনি আওয়ামী লীগের স্বপ্ন দেখে যে আওয়ামী লীগ এই না বুঝি আইসা মাইল লাগাইলো, এই না বুঝি ওনার পাশার চামড়া তুলে ফেলাইল। আর তার জন্যই উনি এই মুহূর্তে ইউএস নিউ ইয়র্কের পুলিশ প্রশাসন বা আমেরিকার পুলিশ প্রশাসনের উপরে ভরসা করতে না পেরে বাংলাদেশ থেকে সর্ববৃহৎ হেলদি মাসেলম্যান চার গুন্ডাকে নিয়ে হাজির হচ্ছেন। এই চার গুন্ডাদের মধ্যে চারজনের হচ্ছেন মির্জা ফখরুল কাকা, উনি বৃদ্ধ মানুষ। হুমায়ুন কবির, উনি এখন আপনার তারেক সাহেবের আন্তর্জাতিক উপদেষ্টা বা প্রেস মিডিয়ার ইয়ে। আরেকজন হচ্ছে যুদ্ধাপরাধী জামাত ইসলামের তাহের, এবং দ্বিতীয় জামাতে ইসলাম বা জামাতের বাচ্চা, ছাগলের 3 নম্বর বাচ্চা এনসিপির আক্তারকে নিয়ে যাচ্ছেন। তো চারজনকে কেন নিয়ে যাচ্ছেন জানেন তো? এটা আপনারা অবশ্য সবাই বুঝতেছেন যে নিউ ইয়র্কে মাহফুজকে যেই দৌড়ানি আওয়ামী লীগ দিয়েছিল, সেম দৌড়ানির চেয়ে আরো ভয়ানক দৌড়ানি খাইলেন উনি। কোথায় আইসা? লন্ডনে আইসা আমাদের হাতে। এবং লন্ডনে এত বড় মিছিল 1971 সালের পরে এই সর্বপ্রথম এত বড় মিছিল হয়েছে, যেটা লন্ডনের সমস্ত টিভি চ্যানেল কিন্তু দেখাইছে, পাবলিক দেখছে। এই ভয়, এর আগে ইউনূস সাহেব আরেকবার লন্ডনে এসেছিলেন, পেছনের দরজা দিয়ে ঢুকেছিলেন। সুতরাং উনি তো বুঝছেন যে এর আগে ইউনূস সাহেব যখন আরেকবার লন্ডনে গিয়েছিলেন তখনও বাধার সম্মুখীন হয়েছিলেন, এবং উনি কোথাও যাইতে পারেন নাই, হোটেলে বসে বসে ওনার পাশার নিচে চট পইরা গেছিল। চট পানি বুঝেন তো? ওই যে চুলে যেরকম জট পইরা যায় অনেক লোকের, রাস্তায় রাস্তায় থাকে যে, ওইরকম চট পইরা গেছেন পাশার তলায়। লামিয়া মুর্শেদকে নিয়ে শুধুমাত্র হোটেলের মাঝে লীলা খেলা ছাড়া আর তো কিছু করতে পারেননি। তো এখন এই চারজনকে নিয়ে গেছেন। তো এই চারজনকে আমি একটু বলি, ভাই আপনারা যারা আমার ভিডিওটা শুনবেন, ইউএস এর যারাও শুনবেন, বা আপনাদের বন্ধু বান্ধব যারা ইউএস এ, তাদেরকে একটু পাঠাই দেন যাতে ওদেরকে বলে যে জামাতে ইসলাম একটা যুদ্ধ অপরাধী দল, ওদের লোক যাবে, ওদের অনেক লোক নিউ ইয়র্ক আছে, ওরা যাবে। বিএনপির লোকজন আপনারা তো এমন ধরা, আপনাদেরকে এখনো যে ঢাকা ইউনিভার্সিটি, জাকসু, এগুলোতে হাইরো আপনাদের কি বোধ দেওয়া হয় নাই? এখনো সেই জামাতের সাথে একক হয়ে ডাক্তার ইউনূসকে পাহারা দিতে যাচ্ছেন। আর এনসিপির এই বেটার কথা কি কমু, এটা তো ছাগলের 3 নম্বর বাচ্চা, ওইটারে ধৈরা চটকাইয়া দিবেন, আর কাউরে কিছু না করেন, ওইটারে ধৈরা চটকান আওয়ামী লীগ আলারা। আর এই যে যেটা যাচ্ছেন বিএনপির আরেকটা যেটা যাচ্ছেন, ওই যে হুমায়ুন কবির ভাই, আপনারা লক্ষ লোক সিলেটের ইউএসএ তে আছেন, তারা অনেকেই সিলেটের লোক। সেই সিলেটের লোকদেরকে বলছি, আপনাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী, যিনি কিনা গুম হয়েছিলেন, তার এখনো কোনো হদিস নাই। আপনি এতদিন বলছেন আওয়ামী লীগ গুম করছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে 1 বছর, এখনো তার হদিস বাইর করতে পারেন নাই। তার স্ত্রী খায়া না খায়া আপনার ইলিয়াস আলী সে আসনের সবার সাথে যোগাযোগ রাখছেন, তাকে বাদ দিয়ে হুমায়ুন কবিরকে নাকি নমিনেশন দিচ্ছেন। তিনি কয়েকদিন আগেই গেছিলেন ওখানে, যে ওনাকে তারেক নাকি গ্রিন সিগন্যাল দিচ্ছেন। তা আপনারা কি এখন আপনাদের প্রাণপ্রিয় ইলিয়াস আলীর পক্ষে থাকবেন নাকি এই হুমায়ুন কবিরের পক্ষে থাকবেন? সুতরাং বিএনপির নেতাকর্মী সিলেটের যারা আছেন তাদেরও বলবো, আপনারা আওয়ামী লীগের সাথে সেই হুমায়ুন কবিরের পিড়ান। আর ইউএসএ তে যারা আছেন, জামাতি যারা আছেন, তাদেরকে বলি, এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছেন, কোনো একটা অকারেন্স পাইলে মামলা হইলেই পাঠাই দিবে, কিন্তু আপনার কাগজ থাক, পাসপোর্ট থাক, আর যাই থাকবে থাক, পাশায় লাল মরিচ ডলবে। সুতরাং এই ডাক্তার ইউনূসকে ওখানে পিটানোর জন্য, ডিম মারার জন্য, জুতা মারার জন্য আমরা ইউরোপ থেকে যাবো প্রায় 100-200 লোক। আমার ফ্লাইট আজকে সন্ধ্যার সময়, আমরা যাব সবাই, এবং ওখানে গিয়ে আমরা অকারেন্স ঘটাই আসবো। আমাদের কিছু হবে না, আমাদের যদি ধৈর্য ফেলায় পুলিশ কি হবে? আমাদেরকে তো সেই ইউরোপেই পাঠাইতে হবে, বাংলাদেশে না। কিন্তু বাবা জামাতে ইসলাম, তোমাদের ধরলে কিন্তু হোগায় হারিকেন দিয়া পাঠাই দিব বাংলাদেশ। সুতরাং ডাক্তার ইউনূস ভয়ে ভীত হইয়া উনি এখন 4 গুন্ডা নিয়ে হাজির হচ্ছেন ইউএসএ তে। আর আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে বলবো, আমাদের এমনিও শেষ, সবই শেষ ভাই, পিটান শুয়ারের বাচ্চাদেরকে, কেউ যাতে দাঁড়াইতে না পারে রাস্তায়। আর নিউ ইয়র্ক পুলিশ বলেন, ইউরোপ পুলিশ বলেন, আমাদের মধ্যে একটা জিনিস আছে যে এটা আমাদের জন্য বৈধ, ডিম মারা, জুতা মারা, আটা ছিটাই দেওয়া। যেমন ফ্রান্সের প্রেসিডেন্টের মাথার উপর আটা ছিটাই দিছিল না? আবার আমেরিকাতে আফ্রিকান এক দেশের রাষ্ট্রপতিকে দৌড়ানি দিছিল না? সবচেয়ে একটা মজার বিষয় বলি, আপনার ইউনেস্কোর একটা প্রোগ্রামে
ইউনেস্কোর একটা প্রোগ্রামে এসেছিলেন ফ্রান্স সরকার সমর্থিত আলজেরিয়ান প্রেসিডেন্ট, তাকে আলজেরিয়ানরা কুত্তার মতন দৌড়াইছিল। পুলিশ কিন্তু একটু ধাওয়া দেয়, ধাক্কা দেয়, মানে বিশৃঙ্খলা করিস না, কিন্তু চান্সও দেয়, পিটা দে তোরা। সুতরাং সেম এখন সেম ঘটনা ঘটাবে। আমেরিকান পুলিশ, নিউ ইয়র্ক পুলিশও জানে যে এটা পিটাইতে হবে, সুতরাং দুই চারটা পিটাই তো কিচ্ছু বলবে না ভাই, মাইরা দেন। আর ঠিক ওই মিটিং এর সামনে আশেপাশে এমন একটা রোগ, ইংল্যান্ডে যে রোগ তুলেছিলাম আমরা সেই রকম রোগ তুলেন, যাতে সারা বিশ্ব আবার যাই না যায় যে ইউনুসের দানা নাই, ওর দানা নাই, দানা ছাড়া ইউনুস, এইটাই প্রমাণ করতে হবে। এই চার গুন্ডা দিয়া যে কিছু হবে না সেটার প্রমাণ আমাদের করতে হবে। বিএনপির ভাইদের বলি, ভাই তোমরা ওই জামাতের সাথে একে ইউনুসের রক্ষা করতে চাইতেছ, এই ইউনুস তোমাদেরকে মুলা ঝুলাইয়া দিয়েছে, কিছুই হবে না। আর জামাতি যুদ্ধাপরাধীরা বলবো, বেশি ফালাইয়েন না, বেশি ফালাইলে অল্পের লাগুরও পাবেন না। কিছু সদস্য 8 জন, আমার কাছে 8 জনের নাম আছে যারা সেফ এক্সিট চাচ্ছে। তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো 4 জন আছেন, যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয়, তারা যাতে সেফলি চলে যেতে পারে, কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই। এখন আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি তো টিভিও চালাইতে পারেন না, সেটাও ওনাকে শফিক করে দিতে হয়। উনি শফিকের হাতে এখন কুক্ষিগত। শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন, শফিক ওনাকে যা বলে দেন তাই বলেন। তার মানে হচ্ছে যে উনি এখন শফিক নির্ভর। সুতরাং উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি চলে যেতে চাই, আমারে পার করে দিলেই আমি যাবো। 8 জন যে উপদেষ্টা, তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন, দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল, যেটা তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে কি আসবে না, যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের 26 তারিখ। এদিকে আবার আজকে সকালে একটা ডিক্লারেশন দিয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে অক্টোবরের 30 তারিখ। 26 তারিখ তত্ত্বাবধায়কের রায়, 30 তারিখ ঢাকা ইউনিভার্সিটির রায়। ইলেকশন হবে কি হবে না, এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে কবে, কখন, কোন দিন থেকে ইফেক্ট হবে, এইটা যেমন একটা প্রশ্ন। আর এদিকে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন, এখন আপনারা খেয়াল করতে পারেন গত 4 দিন যাবত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সমস্ত ইউনিভার্সিটিতে একটা গন্ডগোল চলছে। এর আগে ঢাকার ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট, চুয়েট, কুয়েট, মুয়েট, এদের দিয়ে একটা, এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা। তারা চাইতেছে যাতে কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না, তাইলে কি হবে, সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে একটা গন্ডগোল লাগে। তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে উপদেষ্টারা সব ভাইগা যাবে গা, ওনারা যে কোনো একটা রাস্তা ঘাটে, মাঠে, ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে, সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। এগুলো হচ্ছে জামাতের প্ল্যান এবং জামাতই করাইতে চেষ্টা করতেছে। আর আমরা যারা এই যে আওয়ামী লীগ বলেন, সমমনা বলেন, মুক্তিযোদ্ধার সমর্থক বলেন, তারা সব কিছুতে আমরা ওদের খাওয়ারটা খাইয়ে গুজব রটানোতে ব্যস্ত হয়ে পড়ছি। কারণ আমরা এখন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই, আমরা বলতে আমরা আওয়ামী লীগ এমন কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি নাই যেটার জন্য আপনার 111 আসবে। আপনার 2006 সালের কথা মনে আছে, লগি বইটা বৈঠক, সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে 111 হয়েছিল। সেই পরিস্থিতি সৃষ্টি করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না। সেইটা সৃষ্টি হইলে, সেরকম পরিস্থিতি সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ 111 আসছে। আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে তো আমরা তো পারছি না, বরং আমরা জামাত যেগুলো করতেছে, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো গন্ডগোল করতেছে, সেইটার প্রচার আমরা খুব না বুঝে প্রচার করতেছি। কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না, তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে। এনসিপিও তাদের সাথে আছে। নুরুল হক নুরাকে মাইরের পিছনেই জামাত ইসলামের হাত আছে। একটু খোঁজ নিয়ে দেখেন, একটু ভালো করে ভিডিওগুলোতে দেখেন, যাদের ওই সময় ধরা হয়েছে, যাদের ওই সময় ছেড়ে দেওয়া হয়েছে, ধরে নিয়েছে, সবগুলো কিন্তু জামাতের পোলাপান। এটা আপনাদের বুঝতে হবে। আর যেই 8 জন এখন চাচ্ছে, তারা হচ্ছে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের 26 তারিখ যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়, তাহলে কেউ যদি চলে আসে, কোনো সাবেক বিচারপতিকে এনে যদি তত্ত্বাবধায়ক সরকার করা হয়, তাহলে এদেরকে সেফ এক্সিট দিতে হবে, যে এনারা যাতে পালায়ে যেতে পারে, সেটা চাচ্ছে ওনারা। কিন্তু ওনারা যে পালাই যেতে পারবে না, ওনাদের যে ধৈর্য রাখতে হবে, এই কার্যক্রমটা আমরা এখনো দেখাইতে পারছি না। আমরা তো ছোটখাটো 2-1টা মিছিল করেছি বা 2-4টা বড় মিছিলও করছি, কিন্তু এখনো সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি। যেই কারণে সেনা শাসন এই মুহূর্তে আসবে না। তো একটা গুমুট পরিস্থিতি আছে। যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি, তাহলে হয়তো 5 দিন পর হোক আর 50 দিন পর হোক, হয়তো আবার 111-এর একটা ভাবধারা দেখা যেতে পারে এবং
সবকিছু একটা শান্তিপূর্ণ অবস্থান দেখা যাইতে পারে। তবে আমাদেরকে দাঁড়াইতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আছে এগুলা এই গভর্নমেন্ট এই ইন্ট্রিমি তুলে যেতে হবে, তাদের পাপ তারাই পরিষ্কার করে দিয়ে যেতে হবে। যদিও আমরা এটা মানি না যে ওরা কি করলো না করলে, এটা আমাদের কোনো 2 পয়সার দামও নেই আমাদের কাছে, তো ওরা পাপ মোচন করে দিয়ে যেতে হবে। এবং এই 8 জনের মধ্যে ভয়ই হচ্ছে যে আওয়ামী লীগ, যে পৃথিবীর যে কোনো জায়গায় হয়তো ধরে বসতে পারে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের হয়তো কুকুরের মতন পিটাইতে পারে, আর এই ক্ষমতা আওয়ামী লীগের আছে। ধন্যবাদ। কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিলে জনগণ, আম জনতার অংশগ্রহণ কারণটা কি অনেকেই হয়তো বুঝতে পারছেন না। অনেকেই হয়তো চিন্তা করছেন যে এই সময়কার এই 1 বছরের দুঃশাসনের কারণেই হয়তো আওয়ামী লীগের পেছনে কিছু জনসাধারণ নামছে, অথবা এরা আম জনগণ নয়, এরা সকলে আওয়ামী লীগ কর্মী না। এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত মিছিলগুলো হচ্ছে, যে সমস্ত বড় বড় মিছিলগুলো হচ্ছে, এগুলো কোনো নেতার নেতৃত্বে হচ্ছে না, এগুলো সাধারণ জনগণের নেতৃত্বেই হচ্ছে। আর এই সাধারণ জনগণ আওয়ামী লীগের পেছনে এসে দাঁড়ানোর জন্য যে উদ্গ্রীব হয়ে আছে সেটা আপনার মিছিলগুলোতেই দেখছেন। আর এই কাহিনী শুধু আজকের নয়, 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন বাংলার আপামর জনগণ এক হয়ে নেমেছিলেন, ঠিক সেম অবস্থাটা এই মুহূর্তে হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে 2 মিনিট আমার কথাগুলো শুনেন, অনেক কিছু হয়তো জানতে পারবেন যেগুলো হয়তো 40 ঊর্ধ্ব লোক ছাড়া বাকিরা জানে না। 40 বছরের নিচে আমার যেসব ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা অনেকে কল্পনাও করতে পারবেন না যে কি ছিল এই শেখ হাসিনা, কি ছিল এই বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যখন 1981 সালের 17ই মে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে পৌঁছান, ওই সময় বাংলাদেশ আওয়ামী লীগ ছিল 6 ভাগে বিভক্ত। কোন নেতা ছিল না, এক একজনের মতন চলছে, যে যার মতন চলছে, সকলে সকলের মতন চলছে, কেউ কারো কথা শুনছেন না। সেই দলকে গুছিয়ে এনেছিলেন আমাদের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি ওই সময় শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে, ছোটখাটো বাড়িতে পর্যন্ত গিয়ে হাজির হয়েছিলেন এবং যে বলেছিলেন, মাগো, বাবা গো, ভাইরা, আমি বঙ্গবন্ধুর সেই কন্যা, আমার নামই শেখ হাসিনা, আমার কিছু নেই, তোমরা আমাকে এখন তোমাদের ভাই বোন মনে করো। বাংলার আপামর জনসাধারণ কিন্তু সেদিন সাগ্রহে, আন্তরিকতার সহিত এই বঙ্গকন্যাকে নিয়েছিলেন। কাউন্সিল তো ওই সময় সাংকি, মাটির যে থালা আছে, সাংকি বলা হয় আমাদের অঞ্চলে, আপনাদের এখানে কি বলা হয় জানি না, সেটাতে কাউন্সিলের সময় সেটাতে ভাত দেওয়া হতো আর তরকারি দেওয়া হতো, তার লিমিটেড, সামান্য ভাত আর তরকারি। আমরা ট্রেনে, বাসে, বিভিন্ন ভাবে তখন সম্মেলনে যেতাম, আওয়ামী লীগের আন্দোলনের ডাকে যেতাম। আজকে ছোট্ট একটা কথা বলি, এটা গল্প নয়, বাস্তব, যেটা বললে বুঝবেন যে কি জিনিস ছিলেন শেখ হাসিনা। আর শেখ হাসিনার প্রতি মানুষের আন্তরিকতা কি ছিল। শেখ হাসিনা একটা বাড়িতে গিয়েছিলেন, সে বাড়ির সামনে গিয়ে, ভাঙাচুরো বাড়ির সামনে গিয়ে সে বৃদ্ধ মহিলাকে যখন ডেকেছিলেন যে কেউ আছেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ হাসিনা, বৃদ্ধ মহিলা, অতিশয় বৃদ্ধ, 70 বছর বয়স, সে দৌড়াই এসে শেখ হাসিনাকে জড়াই ধরে বলছিলেন, আরে মারে, তুই কোত্থেকে আসলি এই মুহূর্তে, তোর বাবারে এই দেশ তো ধ্বংস করে দিয়েছে, তোর বাবারে তো মেরে ফেলেছে, তোর মা ভাই সবাইকে মেরে ফেলেছে রে মা, আমরা কিছু করতে পারি নাই। এরপরে মহিলা কাঁদতে কাঁদতে বলছে, আমি তো তোকে এখন বসতেও দিতে পারবো না, কিছু খাইতেও দিতে পারবো না, আমি ভিক্ষা করে খাই, আমার বাসায় এই মুহূর্তে সামান্য 2টো চাল চুলায় জ্বলছে, যেটা ভিক্ষার চাউল, এই চাউল থেকে তো আমি তোরে খাওয়াইতে পারবো না, এটা তো ভিক্ষার চাউল। শেখ হাসিনা তখন তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আপনি চিন্তা করেন না, আপনারা যেভাবে চলছেন, আপনারা যেভাবে চাচ্ছেন, আপনারা যা খেতে পারবেন আমিও পারবো। উনি সেখান থেকে নাকি সামান্য কিছু ভাতও খেয়েছিলেন সেদিন। এই ছিল জননেত্রী। এবং তার এই অবস্থা দেখেই মানুষ হু হু করে, সমস্ত দল মত নির্বিশেষে আওয়ামী লীগের এই 6 ভাগ 7 ভাগ সব ভেঙে এক কাতারে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার পেছনেই এসে দাঁড়িয়েছিলেন। সেই দিন থেকে এরশাদ বিরোধী আন্দোলন, 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা আপনাদের সকলের মনে আছে, সেদিন কিভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে বাঁচানোর জন্য মানব ঢাল তৈরি করেছিলেন, এটা টাকা দিয়েও হয় না, এভাবে টাকা দিয়েও পারবেন না, মানব ঢাল। ওই সময় আপনার মোবাইলের যুগ ছিল না, ফোন ছিল শুধুমাত্র হাতে গোনা এক একটা এলাকায় হয়তো 2-1 জনের বাড়িতে, ফোনও ছিল না। সেই সময়ও মানুষ এই বঙ্গকন্যা কি বলছে এটা মুখে মুখে চলে গেছিল, শেখ হাসিনা কবে হরতাল ডাকছে সেটা মুখে মুখে গেছিল, কোন কথা কি বলছে মুখে মুখে চলে গেছিল মানুষের কাছে। আর এখন তো মোবাইলের যুগ, এই যে আপনাদের সাথে এখন যে মোবাইলে যে শেখ হাসিনা কন্টিনিউ কথা বলছেন, ওই সময় উনি পায়ে হেঁটে, গাড়িতে চড়ে দেশের প্রত্যন্ত অঞ্চল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে সাটুরিয়া, সব জায়গায় গিয়ে উনি
জনগণের সাথে মিলিত হয়েছিলেন। সেই শেখ হাসিনা এই মুহূর্তে আবার ফিরে এসেছেন। তখন হয়তো উনি সরাসরি গিয়েছিলেন, এখন আপনাদের সাথে কথায় বলছেন, সকলের সাথে কথা বলছেন। এটাই শেখ হাসিনা। সেই শেখ হাসিনাই আজকে ডাক দিয়েছে যে জনগণকে মাঠে নামার জন্য। বাংলাদেশের যে সমস্ত জনগণ এই সমস্ত দুঃখে দুর্দশায় 1 বছরে অশান্তিতে আছে, তারাই আওয়ামী লীগের মিছিল মিটিং এ নেমে আসছে। আওয়ামী লীগের মিছিল মিটিং এ আপনারা একটু খেয়াল করলে দেখবেন, যেই জয় বাংলা ডাক দিচ্ছে চতুর্দিক থেকে শত শত লোক দৌড় দিচ্ছে, কারো গায়ে লুঙ্গি পরা, কেউ পাঞ্জাবি পায়জামা পরা। এরা কিন্তু প্রিপার্ড কর্মী না, এরা কিন্তু সরাসরি আমাদের যুবলীগ আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলে পেলে না, আম জনতা। আমরা যুবলীগ ছাত্রলীগের 5-7 জন ছেলে দাঁড়ায়, তাও নেতা নাই, তারা নিজেদের ইচ্ছায় দাঁড়াচ্ছে। তাদের সাথে এসে জনগণ দাঁড়িয়ে যাচ্ছে, মিছিলটা বড় করছে, বড় থেকে বড় হচ্ছে, এবং এই মিছিল আগামীতে আরো বড় হবে। আমি আমার এই কথার পরে জননেত্রী সে ভাষণটা দিয়ে দিচ্ছি, যেটাতে জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন যে যার যা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ো। বঙ্গবন্ধু দিয়েছিলেন, দেশ বাঁচাতে আমাদেরকে নামতে হবে। আর জনসাধারণ এই 1 বছরে ঘৃণা, দুঃখে, অভিমানে নামছে। যারা ভুল বুঝেছিল শেখ হাসিনাকে, বঙ্গকন্যাকে, তারাও নেমেছে। কেউ এখন আর ঘরে বসে নেই, সকলেই নামছে, আরো নামবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।